আজকে আমরা সয়াবিন রান্না করব। কেউ বলে সয়াবিন, কেউ বলে সয়া। তো যাই হোক, যে যেটা বলে রান্না করব। তো জল দিয়ে দিলাম গরম হওয়ার জন্য, কারণ সয়াবিন বা সয়া রান্নার আগে সিদ্ধ করে নিতে হবে। তো গরম জলে সয়াবিন দিয়ে দিলাম, 2 মিনিটের মতো রাখবো এখানে। আমি কিন্তু জলগুলা উতরিয়ে নিয়ে চুলা বন্ধ করে দিলাম। এখন চুলা বন্ধ, গরম জলে সয়াবিনগুলো দিয়ে রাখলাম, 2 মিনিট রাখবো, তারপরে জল সরিয়ে নিব। সয়াবিনের জল সরিয়ে নিলাম। এখন আরও চিপে চিপে জল, এভাবে বাড়তি জলগুলো সরিয়ে ফেলতে হবে। কারণ এগুলা তেলে ভাজবো, তো তেলে ভাজলে জল থাকলে তো ফুটে ফুটে উঠবে, তাই বাড়তি জল সরিয়ে সরিয়ে সবগুলো এইভাবে ঝরঝরা করে নিতে হবে। তো সয়াবিন এবার ভেজে নিব। কড়াই বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি তেলে একটু হলুদ, যেন সয়াবিনের কালারটা সুন্দর হয়। নেড়ে চেড়ে ভেজে নিব। এই যে হলুদ দেওয়াতে কালারটা অনেক সুন্দর হয়ে যাচ্ছে। ভালোভাবে ভেজে নিব। ভেজে নিলাম সয়াবিন। তো আমরা এবার মূল রান্নায় চলে যাচ্ছি। কড়াই বসিয়ে দিলাম, কড়াইতে তেল দিলাম, তেল গরম হলো, এবার পেঁয়াজ দিচ্ছি। নেড়ে ছেড়ে পেঁয়াজ কতক্ষণ কষিয়ে নিব। তো পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে আসছে। দিয়ে দিচ্ছি তেজপাতা, দিয়ে দিচ্ছি টমেটো কুচি, নেড়ে কতক্ষণ কষিয়ে নিব। তো টমেটো ভাজা হয়ে আসছে, এবার একটু জল দিয়ে দিচ্ছি, কারণ তেল পড়া যাচ্ছে। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। তো আমরা এখানে সব মশলা দিয়ে দিলাম লবণ, হলুদ, মরিচের গুঁড়া, পরিমাণ মতো জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, দারচিনি, এলাচ সব দিয়ে দিলাম। এবার সব মশলা একসাথে কষিয়ে নিব, কতক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। তো মশলা মোটামুটি ভালোভাবে কষিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সয়াবিন। নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে নিব। তো ভালোভাবে নেড়ে ছেড়ে কষিয়ে নিলাম। এবার ঝোল দিয়ে দিচ্ছি।
উতরিয়ে নিব। তো মাখা মাখা হয়ে আসছে, হয়ে গেছে, হয়ে গেল আমাদের মজাদার সয়া বা সয়াবিন রান্না। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকুন।